দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশনের যে প্রধান যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে। আজ মঙ্গলবার সকাল 11টায় মূলত হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার এবং ভারপ্রাপ্ত যিনি স্পিকার রয়েছেন সংসদ ভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটি মূলত ছিল হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মূলত হচ্ছে এই বৈঠকটিতে আলোচনা হয়েছে এবং এই বৈঠকটিতে যে সকল বিষয় আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে এবং পরবর্তী যে রাষ্ট্রপতি যে নির্বাচিত হবেন এবং সেই নির্বাচনের যে পদ্ধতি এবং সেই পদ্ধতিগত বিষয় এবং কিছু আইনের বিষয় নিয়ে মূলত হচ্ছে যিনি ভারপ্রাপ্ত যিনি স্পিকার রয়েছেন এবং সংসদের কায়সার কামাল এবং তার সঙ্গে সংসদ ভবনে মূলত হচ্ছে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে আজ সকাল 11টায় এবং সেই বৈঠকটিতে প্রধান নির্বাচন কমিশনার সিএসি এবং তার সঙ্গে যে অন্যান্য যে নির্বাচন কমিশনাররা ছিল তারাও কিন্তু এই বৈঠকটিতে অংশগ্রহণ করেছেন। তবে এই বৈঠকটিতে চূড়ান্ত এখনও পর্যন্ত দিনক্ষণ নির্ধারিত হয়নি যে রাষ্ট্রপতির কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই বা তফসিল কবে নাগাদ ঘোষণা করবে। বৈঠকটি শেষে মূলত হচ্ছে নির্বাচন কমিশনে এসে মূলত হচ্ছে নির্বাচন কমিশনের যে সচিব রয়েছে সচিব মূলত হচ্ছে তিনি গণমাধ্যমে কর্মীদের সঙ্গে এখানে কথা বলেন এবং তিনি এই সময় বলেন যে বৈঠকটিতে হচ্ছে অন্য যে মূলত হচ্ছে যে সৌজন্য একটি বৈঠক ছিল এবং সেই সৌজন্য সাক্ষাৎ ছিল এবং সেই সাক্ষাতে মূলত হচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মূলত হচ্ছে প্রধান নির্বাচন কমিশনের এই বিষয়ে আলাপ আলোচনা করেন যে ভারপ্রাপ্ত যিনি স্পিকার রয়েছেন সংসদের কায়সার কামাল এবং সংসদ ভবনে মূলত হচ্ছে এটি পূর্ব নির্ধারিত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সকাল 11টা এবং বৈঠকটিতে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে রয়েছে আপনারা জানেন যে রাষ্ট্রপতি যেহেতু চলমান যে সংসদ অধিবেশন সেই অধিবেশন কিন্তু বর্তমান সময় নেই। তবে এই রাষ্ট্রপতি নির্বাচনের সময় যদি অধিবেশন থাকে বা না থাকে তখন কি হবে এবং যদি রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে একক কোনো প্রার্থী থাকে বা কয়েকজন প্রার্থী থাকে তখন কি হবে সেই সকল বিষয় নিয়ে মূলত হচ্ছে প্রধান নির্বাচন কমিশনের সেই সকল বিষয় নিয়ে মূলত আলোচনা হয়েছে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত দিন তারিখ হয় নাই যে কবে নাগাদ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রধান নির্বাচন কমিশনার পক্ষ থেকে মূলত হচ্ছে এখানে নির্বাচন কমিশনের সচিব তিনি বলেছেন যে নির্বাচন কমিশন সবসময় প্রস্তুত রাষ্ট্রপতি নির্বাচনের অনুষ্ঠান আয়োজন করার জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন বলে তেমনটাই কিন্তু জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব। দর্শক, আপনারা জানেন যে গত সম্প্রতি দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন এবং তার এই পদত্যাগের ফলে মূলত হচ্ছে তার রাষ্ট্রপতি পদটি শূন্য হয়ে যায় এবং সে সংবিধান অনুযায়ী এবং পরবর্তীতে স্পিকার সে দায়িত্ব গ্রহণ করেন এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ইতিমধ্যেই কিন্তু আজ সকালেই মূলত হচ্ছে তিনি বঙ্গভবনে প্রবেশ করেন এবং দাপ্তরিক কাজেও কিন্তু ইতিমধ্যে তিনি অংশগ্রহণ করেন। তবে যেহেতু তিনি ইতিমধ্যে কিন্তু ঘোষণা দিয়েছেন বঙ্গভবনে তিনি শুধুমাত্র দাপ্তরিক কাজে যাবেন, এছাড়া তিনি বসবাস করার জন্য তার যে স্পিকার থাকা অবস্থায় যে সংসদের এলাকায় যে বাসভবন রয়েছে সেই বাসভবনে তিনি অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর থেকে আপনারা আরও একটি তথ্য জানাতে চাই। সেই তথ্যটি হচ্ছে আপনারা জানেন যে পরবর্তী দেশের 23তম রাষ্ট্রপতি কে হবে সেই 23তম রাষ্ট্রপতি নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক অঙ্গন এবং গণমাধ্যমে কিন্তু বেশ কিছু আলোচনা চলছে কয়েকদিন ধরে কে হতে যাচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি 23তমের সেই সকল বিষয়ে গণমাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু নাম কিন্তু ইতিমধ্যে সামনে এসেছে। বিশেষ করে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি তাদের দলের যে সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম স্ট্যান্ডিং কমিটির সেই নীতি নির্ধারণ এবং ফোরামের মধ্যে বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের নাম রয়েছে এবং কয়েকজন আমলার নাম রয়েছে এবং এছাড়া একজন বিচারপতির নামও কিন্তু শোনা যাচ্ছে। তবে সব কিছু চূড়ান্ত রাষ্ট্রপতি কে নির্বাচিত বা রাষ্ট্রপতি পদে কে নির্বাচন করতে যাচ্ছেন আপনারা জানেন যে সেই বিষয়ে কিন্তু বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারের পক্ষ থেকে কয়েকজন দায়িত্বশীল মন্ত্রী ইতিমধ্যেই কিন্তু তারা বলেছেন যে রাষ্ট্রপতি নির্বাচন ক্ষেত্রে তাদের যে সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম রয়েছে সেই ফোরামে আলাপ আলোচনার পর মূলত হচ্ছে তারা কে হতে যাচ্ছেন সেই বিষয়ে তারা গণমাধ্যমকে জানাবেন। তবে আরও কয়েকটি দিন বা
সময় আসলেই জানতে পারবেন, যেহেতু আপনার যে রাষ্ট্রপতি পদটি শূন্য হওয়ার পর মূলত সংবিধানের নিয়ম অনুযায়ী মূলত হচ্ছে পরবর্তী 90 দিনের ভিতরে মূলত হচ্ছে রাষ্ট্রপতির জন্য নির্বাচন রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন করা হয়ে থাকে, এবং সেই সময়ের মধ্যে মূলত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সেই সময় যত ঘনিয়ে আসবে সেই সময় আসতে সেই সময়ের আগে মূলত হচ্ছে রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হবে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু আইনমন্ত্রী তিনি বলেছেন যে সামনে যে অধিবেশন রয়েছে সেই অধিবেশন মূলত সম্ভাবনা রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন বা তার আগেও যদি সম্ভাবনা, তিনি বলছেন যে সামনে যেই অধিবেশন রয়েছে সেই অধিবেশনে মূলত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সংসদের যেহেতু 2/3 সিট রয়েছে বিএনপি, সেই ক্ষমতাসীন দল বিএনপি, সেই বলা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে মূলত হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। এবং তবে কে হচ্ছেন বিএনপির পক্ষ থেকে, বেশ কয়েকটি বিএনপি দলের পক্ষ থেকে বেশ কয়েকটি নাম আলোচনা কিন্তু চলছে। বিশেষ করে তাদের যে সর্বোচ্চ নেতৃবৃন্দ ফোরাম স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দর নাম রয়েছে, বিশেষ করে মির্জা ফখরুল আলমগীর, এছাড়া খন্দকার মোশার হোসেন, ডক্টর মহিন খান সহ বেশ কিছুজন নাম কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে। এছাড়া কয়েকজন আমলার নামও শোনা যাচ্ছে, এছাড়া একজন বিচারপতির নামও শোনা যাচ্ছে। সবে কে হচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি সেটি রাষ্ট্রপতি নির্বাচনের যখন তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করবেন, এবং সেই ঘোষণার পর মূলত হচ্ছে প্রায় বলা যাচ্ছে যে কে হবেন রাষ্ট্রপতি সেই বিষয় সামনে আসবে। দর্শক, আমার কাছে নির্বাচন কমিশনের সামনে থেকে যে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনার রাষ্ট্রপতির সঙ্গে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের যে সর্বশেষ তথ্য ছিল আমার কাছে। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।